নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ওয়াকফ বিল পেশ হবে পার্লামেন্টে, শীতকালীন অধিবেশনে পেশ হবে এই বিল, এমনটাই জানা যাচ্ছে। আমরা দেখেছি ওয়াকফ বিল নিয়ে একাধিক ক্ষেত্রে যে বিতর্ক চলেছে এবং সেই বিলই এবার পেশ হবে পার্লামেন্টে। যেমনটা জানা যাচ্ছে যে শীতকালীন অধিবেশনে এই বিল পেশ করা হবে। আপনাদের জানিয়ে রাখি, ওয়াকফ বিল পেশ হবে শীতকালীন অধিবেশনে। সামনে সেই শীতকালীন অধিবেশন এবং গতকালই আমরা দেখেছি ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের যে ভোট, সেই ভোটের যে ফলাফল, সেই ফলাফলের প্রেক্ষিতে কিন্তু একদিকে যেমন আমরা দেখেছি যে এনডিএ জোট তারা কিন্তু মহারাষ্ট্রে যথেষ্ট ভালো ফল করেছে, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে সেখানে কিন্তু ইন্ডিয়া জোট তারা যথেষ্ট ভালো ফল করেছে এবং সেখানেই এই যে ওয়াকফ বিল পার্লামেন্টে পেশ হবে, শীতকালীন অধিবেশনে পেশ হবে এই বিল, সেখানে বিরোধী এবং শাসক দলের কি ভূমিকা থাকে তা অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেখানে দেখা হবে সেই বিষয়। আমরা কথা বলবো কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, ওয়াকফ বিল পেশ হবে পার্লামেন্টে, সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে এই বিল কতটা তাৎপর্যপূর্ণ? এই বিল নিয়ে শাসক এবং বিরোধী তাদের বা কি মতামত, তাদের কি অবস্থান, কিভাবে বিশ্লেষণ? দেখো, সংসদে এবারে কি কি জিনিস আলোচনা হবে তার তালিকা বেরিয়ে পড়তেই একটা গুরুত্বপূর্ণ এবং কিছুটা আশঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা কার্য তালিকার 9 নম্বরে রয়েছে ওয়াকফ বিল 2024, সেইটি সংসদে পেশ হওয়ার কথা রয়েছে। আমরা জানি যে এই ওয়াকফ বিল নিয়ে যথেষ্ট বিতর্ক চলছে সারা দেশ জুড়ে। সংশ্লিষ্ট অনেক পক্ষের অভিযোগ যে এর মধ্যে দিয়ে ওয়াকফ সম্পত্তিগুলোর ওপরে সরকারের নিয়ন্ত্রণ কায়েম করা এবং আরো খানিকটা এগিয়ে কোনো মহল থেকে বলা হচ্ছে যে 2-4জন কর্পোরেট, শীর্ষ কর্পোরেটদের নজরে পড়েছে ওয়াকফের বিপুল সম্পত্তি, জমি ইত্যাদি, এবং সেই কারণেই ওয়াকফের ওপরে সরকারি নিয়ন্ত্রণ জারি করবার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে পার্লামেন্টের কমিটিতে গুরুতর মতভেদ দেখা দেয় এবং সেখানে প্রায় সমস্ত বিরোধী সাংসদ যারা সেই কমিটির মেম্বার তারা বিরোধিতা করেন। বিরোধিতা তীব্র করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সাসপেন্ডও হতে হয়। আমরা দেখেছি কিছু দুঃখজনক ঘটনা ঘটবার অভিযোগও তখন উঠেছিল। আমরা তখন দেখেছিলাম যে ওয়াকফ বিল নিয়ে সাধারণ মানুষের মনে নানা রকম প্রশ্ন রয়েছে এবং বিশেষ করে যারা যুক্ত সংখ্যালঘু সম্প্রদায় তাদের মনে গুরুতর সব প্রশ্ন রয়েছে। প্রশ্ন তোলা হচ্ছে ধর্মীয় আচরণের যে স্বাধীনতার কথা সংবিধানে বলা হয়েছে, সংবিধানে একাধিক ধারায়, অনেকগুলি ধারায় এই কথা নানানভাবে বলা হয়েছে। সেই সাংবিধানিক অবস্থানকে তুচ্ছ করে, সেই সাংবিধানিক অবস্থানকে অস্বীকার করে ওয়াকফ বিল আনবার চেষ্টা করা হচ্ছে এবং সেক্ষেত্রে ধর্মীয় আচরণের স্বাধীনতার যে কথা সংবিধানে বলা হয়েছে তা লঙ্ঘিত হবে বলে অনেকে অভিযোগ করছেন। আবার এই ওয়াকফ বিলকে এবং তার বিরোধিতাকে কেন্দ্র করে কোনো সংগঠন সাম্প্রদায়িক জিগির তৈরি করবার চেষ্টা করছেন, হিন্দু বনাম মুসলমান করবার চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন এটা নিয়ে একটা সাম্প্রদায়িক মেরুকরণ হোক। সব মিলিয়ে ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা আশঙ্কাজনক। এখন সংসদে বিল যদি আসে, সেই বিলে নিশ্চয়ই আপত্তি করা হবে বিরোধীদের পক্ষ থেকে, বিশেষ করে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস প্রভৃতি দলের থেকে বিরোধিতা করা হবে এবং সেই বিরোধিতাকে গুরুত্ব দিয়ে বিলটা তখনই পাস না করিয়ে আরো আলোচনার জন্য রাখা হবে, নাকি বিলটা তখনই গরিষ্ঠতার জোরে পাস করিয়ে নেওয়া হবে, সেইটা এখন আমাদের দেখার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদের কর্মতালিকায় 9 নম্বরে রয়েছে ওয়াকফ বিল 2024 এবং সেটা নিয়ে সারা দেশে বিতর্ক তুঙ্গে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।